পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র ঘোষণা করার প্রক্রিয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তাকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছিলেন। এখন কমিশন নিজের ক্ষমতা প্রয়োগ করতেই ওনার এত কষ্ট হচ্ছে কেন? সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নবান্নকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশনের রাজ্য দপ্তরকে স্বতন্ত্রভাবে পরিচালনার কথা জানায়। এই নির্দেশের জেরে রাজ্য প্রশাসনের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ব্যবহার করে নির্বাচন কমিশনের সিস্টেমকে কবজা করেছিলেন। এই ফাঁকে আইপ্যাক কোটি কোটি টাকা উপার্জন করেছে। কালকে যে নোটিফিকেশন যে এসেছে, এটা কালকে না, 17 তারিখ। মমতা ব্যানার্জি এই জন্য 21 তারিখে বড় বড় কথা বলেছে। এই নির্বাচন কমিশনে অধিকার সংবিধানে দেওয়া আছে, এখানে ইমপ্লিমেন্ট হয় না। এই জন্য ইমপ্লিমেন্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখছে এখানে সব থেকে বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, পাকিস্তানি, পশ্চিম বাংলা থেকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি হয়েছে। তার উপরে বিশেষ নজর আছে। সারা ভারতবর্ষের একই নিয়ম আছে, সংবিধানের নিয়ম আছে, এখানে লাগু হতে দিত না। মমতা ব্যানার্জি আইপ্যাক কে দিয়ে ইলেকশন কমিশনের পুরো সিস্টেমটাকে হ্যাক করিয়ে দিয়েছিল। কোটি কোটি টাকা আইপ্যাক ওখান থেকে রোজগার করতো। ওই আপনার ওয়েবকাস্টে আপনারা দেখেছিলেন, মানিকতলা আমি নিজে ধরেছিলাম। আর ওখানকার ইলেকশন কমিশনের স্ক্রিন থেকে আমি ধরেছিলাম, একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে। আপনাদের মনে হবে আমি ওখানে এই নিয়ে আওয়াজ তুলেছিলাম। এই ইলেকশন কমিশনকে উনি বানিয়ে দিয়েছিলেন ঠুটো জগন্নাথ। এখন ইলেকশন কমিশন সংবিধানের অধিকার আছে, সেলফ ডিপেন্ড থাকবে, স্বতন্ত্র ওদের অধিকার আছে। এই অধিকার সংবিধান দিয়েছেন। ওনারা তো কষ্ট হচ্ছে কেন? ওই কি কষ্ট ওনার কষ্ট একটাই, রোহিঙ্গারা, পাকিস্তানিরা, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানরা পশ্চিম বাংলা থাকতে পারবেন। আরে ভাই, এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সঞ্চার হয়েছে।